দেখতে পাচ্ছেন এশার নামাজের পরে মসজিদুল নববীর ভিউ কত সুন্দর, তাও আবার ছাদের ওপর থেকে। মসজিদুল নববীর ছাদের ওপর থেকে যে ভিউ, ওই যে গম্বুজ, যেটা গম্বুজ বলে মনে হচ্ছে, এটা একটা ছাদ। এই ছাদটা কিন্তু খুলে যায়, হ্যাঁ, যে ছাদগুলো খুলে যায় বলে সেই ছাদ হচ্ছে এই ছাদ, এই যে এখানে আছে। তা এই যে যেটা একটা বর্ডার টাইপের দেখতে পাচ্ছেন, এই বর্ডার থেকেই এখানে কিন্তু খুলে যায়, এই বর্ডার লেভেলে এই ছাদটা খুলে সাইডে চলে আসে। আর হচ্ছে মিনার মসজিদুল নববীর সামনের দিকে যে মিনার দুটো আছে, তার মধ্যে এটা একটা আর এটা একটা, আর তার পাশে ছোটো ছোটো গম্বুজ রয়েছে 7টা মতো, 6টা কি 7টা হবে টোটাল, আমি ঠিক কাউন্ট করিনি। আর এই হচ্ছে রাত্রের ভিউ মসজিদুল নববীর, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। তো এই সমস্ত জিনিসের সব থেকে বড়ো কথা, এই জায়গায় মানে একটা যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ বা এত যে শুধুমাত্র মদিনায় আসলে এই মানে যে সুখ ফিলিংস সেটা পাবেন। আর এখানে যে টাইলসগুলো লাগানো আছে, সাদা টাইলসগুলো হচ্ছে আপনার যতই রোদ পড়ে, মানে যতই রোদ হোক, সাদা টাইলসগুলো কিন্তু গরম হয় না। কিন্তু এই কালো টাইলসগুলো আছে অনেক মানে রোদে তাত হয়ে যায়, কিন্তু সাদা টাইলসগুলো মানে এই রোদটাকে যতই রোদ পড়ুক ঠান্ডায় থাকে। এই হচ্ছে সেই টাইলস। এখন আমি হাঁটছি, মানে পায়ে ঠান্ডা লাগছে, এর জন্য মানে এটা মনে পড়লো তাই বলে দিলাম। আর এই হচ্ছে মিনার, এরকম মিনার অনেকগুলোই আছে, প্রায় 10 থেকে 12টা, তারও বেশি হবে, ঠিক কাউন্ট করতে হবে, একদিন কাউন্ট করা আজ নাই, অনেক বড় তো। আর ওই পাশে এগুলো হচ্ছে হোটেল, যে হোটেলে হাজিরা এখানে থাকে। আর এই হচ্ছে সব থেকে বড় মিনার, সব থেকে বড় বলতে সব মিনারগুলোই মনে হয় একই সমান, কিন্তু যেটার কাছে যাব সেটা বড় মনে হয়। আর এই যে দেখছেন এখানে এই যে মিনারের পাশে গম্বুজগুলো 2 4 6টা দেখা যাচ্ছে, আর এর পেছনে এই মিনারের পেছনে আর একটা গম্বুজ আছে। যাই হোক, আর এই যে হচ্ছে কার্পেট, ছাদের ওপরে কিছু কার্পেট পাতা আছে। আর এই হচ্ছে সেই ছাদ, যেই ছাদগুলো খুলে যায় দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু লাইট জ্বলছে, এই লাইটগুলো বেশিরভাগ আমার এগুলো হচ্ছে মাইক, মানে আজান যখন হয় বা নামাজের যে সূরা এবং নামাজের তাকবীরগুলো যাতে শোনা যায়, সেই জন্য এখানে মাইক দেওয়া হয়েছে। যাই হোক, ওটা বুঝতে পারছেন। আর সব থেকে ভালো লাগলো আমার ওই লাইটগুলো, ওই যে 1 2 3 4টে যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো তো দেখালাম। লাইটগুলোর ডিজাইনটা আমার খুবই ভালো লাগলো, একটু দেখাই লাইটের ডিজাইনটা আপনাদেরকে। অনেক দূরে আছে, অবশ্যই হেঁটে যেতে হবে, ততক্ষণে অন্য কিছু বলা হয়। বিশেষ করে এই যে টাইলসে যখন আমার মানে 2 টাইলসের মধ্যে যখন আমি এই টাইলসটায় পা দিচ্ছি, তখন আমার মানে ঠান্ডা লাগছে, এবং এই টাইলসটায় যখন পা দিচ্ছি তখন কিন্তু অবশ্যই রোদের যেই উষ্ণতাটা এখনও আছে, গরম লাগছে এখনও, মানে পায়ে একটা গরম ফিল পাচ্ছি। আর যখন আমি এই টাইলসটায় পা দিচ্ছি এটা ঠান্ডা, কারণ হোয়াইট টাইলসটা অবশ্যই ঠান্ডা। তো আপনাদেরকে এটা অবশ্যই দেখিয়ে দিলাম। সবাই বলে না যে মদিনায় যে টাইলসগুলো ইউজ করা হয়, হারাম শরীফে যে টাইলসগুলো ইউজ করা হয় সেগুলো রোদে গরম হয় না, তো সেই টাইলস হচ্ছে এইগুলো সাদাগুলো। আর কালোগুলো কিন্তু অবশ্যই গরম হয়, এই যে কালোগুলো, এগুলো পা দিলে পা অবশ্যই যখন দুপুরবেলা তখন পুড়ে যাবে 40°C তাপমাত্রায়। তো যে ডিজাইনটা দেখাতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন, এটা একটু ব্রাইটনেস কম করে দিয়ে আপনারা দেখতে হবে। এই লাইটটা অবশ্যই নোংরা ধরে গেছে, লাইটটা অতটা দেখতে ভালো লাগছে না যেহেতু ক্লিন করা নাই। এটা দেখাই, ঠিক আছে, এখানে আরও একটা লাইট রয়েছে, এই দেখেন, এই হচ্ছে লাইটটা, কত সুন্দর লাগছে, ওয়াও। আর এই হচ্ছে সেই লাইটের পাশে যে উইন্ডোগুলো রয়েছে ঠিক এই টাইপের। আর এই ছাদগুলো খুলে যায়, পাশে এখানে একটা স্পিকার দেওয়া আছে, মাইক দেওয়া আছে, ঠিক এই টাইপের দৃশ্য মসজিদুল নববীর এশার নামাজের পরে। তো ভিডিওটি কেমন লাগলো, বলতে বলতে 3 মিনিট পার করে ফেলেছি, যদিও ভিডিওটি শর্ট ভিডিও করবো বলে বানানো, কিন্তু বড় ভিডিওতেই ছাড়তে হবে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আর বাংলায় ভিডিও করলে একটাই সুবিধা, নিজের ভাষা যেভাবে ইচ্ছে সেভাবে বলা যায়। আমি হিন্দিতে ভিডিও বানাবো করে বানানো হয় না, কারণ হিন্দির ভাষাটা নিজের না, যতই নিজের দেশের ভাষা, বাট মাতৃভাষা তো বাংলা, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো বাংলায় ভিডিও বানাতে 1 মিনিটের ভিডিও কোথায় 1 মিনিট বানাবো শর্ট ভিডিও বলে আমি বানিয়ে ফেললাম 3 মিনিট প্লাস, 4 মিনিট প্লাস হয়ে গেছে। দেখেন ওখানে কাজ করছে ক্লিনাররা, কার্পেট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ কথা বলা হলো, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, আর লাইক করে দেবেন, একটা সুন্দর দেখে কমেন্ট করবেন। যাই নিচে চলে যাই, অনেকক্ষণ থাকা হলো। এখানে কিন্তু হাওয়া, মদিনা সেই সুন্দর, যে হাওয়াটা নিয়ে সব মানে বক্তারা আওয়াজ দেয়, সেই হাওয়াটা কিন্তু আমি এখন ফিল করতে পারছি। আপনারা হয়তো মানে ফিল করতে পারবেন না, কিন্তু আওয়াজটা পাচ্ছেন হয়তো। এই আওয়াজ তো আমাদের ওখানকার হাওয়াতেও হয়, বাট
সেই সুকুন, যেই মজা, সেই মজাটা অবশ্যই শুধুমাত্র মদিনাতেই আছে এই হাওয়াটা।